মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই। ওই গোর গোবিন্দর মতো মানুষ যারা ছিল শাহজালালকে মানতে পারে নাই, এইরকম অসংখ্য অসংখ্য মুনাফিকেরা ছিলেন তৎকালীন জামানায়। তারা রাসূল মানতে পারে নাই, তারা রাসূলের কথাও তারা মানতে পারে নাই। রাসূল দিয়েছেন কালেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কারো ইলা করা যাবে না, পূজা করা যাবে না। জোরে বল আল্লাহু আকবার। নবীর দাওয়াত হলো দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দাওয়াত দিই, শুনে নাও। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দুনিয়ার মধ্যে মন্দির পূজা করো, তারা শুনে নাও। পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি কালেমা দিয়ে আলোচনা শুরু করলাম। ও দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয়, বান্দা আমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। কে মালিক? জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম, আদম শফিউল্লাহর ছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তার ছিল এই কালেমা। মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান, হযরতে মূসা কালিমুল্লাহর একই কালেমা। তাম পৃথিবীর মধ্যে যত নবী আসলেন সবার একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবীর কালেমাও একই কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কালেমা যেহেতু সাহাবী کرامদের জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে, আর এই কালেমার জন্য তৎকালীন জামানায় রহমতের নবী একই কালেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত পায়া অসংখ্য মানুষ, অসংখ্য কাফের মুশরিকেরা দলে দলে তার ইসলামের পতাকা তলে আসলেন। মুসলমান তাদের মধ্যে আমার নবীর প্রিয় সাহাবীগণ, এই সাহাবীগণ কালেমার দাওয়াত দিলেন, তারাও রাসূলের অনুসরণ করে গেলেন। আবার তাদের মধ্যে মানুষ তৎকালীন জামানার মধ্যে মুনাফিকে ভরপুর ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিক ওই মুসলমান মানুষের মধ্যে ছিল, আবার রাসূলের সাহাবী ইকরাম ছিল। ও মুসলমান, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ
যারা নবীজিকে পেয়েও তারা মুনাফিকি করেছে, তৎকালীন জামানায় রাসূলকে পেয়েও তারা বড় মুনাফিকি করেছে। এই জন্য আল্লাহ কয় হাবিবের অমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে তারা কি বলবে, আকুলু তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। ও মুসলমান গভীর মনোযোগ। আবার সেখানে যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যেখানে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলীও ছিল, আবার সেখানে আবু জেহেলের মতো মানুষ ছিল। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলকে যারা মানলেন, রাসূলকে যারা দেখলেন, এই পৃথিবীর মধ্যে এরাই ধন্য, এরাই পূর্ণ। পৃথিবীর মধ্যে তাদের শান শৌকত, তাদের জীবনী বলা এই পৃথিবীর মধ্যে বলে শেষ করা যাবে না। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকরাম এই দুনিয়ার মধ্যে আকাশের এক একটা তারকা নক্ষত্র, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা একটু জোরে পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল এই কালেমার দাওয়াত দিলেন তৎকালীন জামানায়। আমার আল্লাহর নবী ডাকতে বলেন কি কালেমার দাওয়াত দেন? লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই দাওয়াত দিতে লাগলেন। তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারী ছিলেন, যারা তৎকালীন জামানায় যারা চন্দ্র পূজারী ছিলেন, তৎকালীন জামানায় ওই গৌর গোবিন্দর মতো মানুষ যারা ছিল, শাহজালালকে মানতে পারে নাই, এই রকম অসংখ্য মুনাফিকেরা ছিলেন তৎকালীন জামানায়। তারা রাসূল মানতে পারে নাই, তারা রাসূলের কথাও তারা মানতে পারে নাই। রাসূল দিয়েছেন কালেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কারো ইলাহ করা যাবে না, পূজা করা যাবে না। জোরে বল আল্লাহু আকবার। নবীর দাওয়াত হলো দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দাওয়াত দিই, শুনে নাও। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দুনিয়ার মধ্যে মন্দির পূজা করো, তারা শুনে নাও। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব ওদেরকে জানা দেন, যারা মূর্তি পূজারি করে, যারা আমি ব্যতীত অন্যকে সিজদা করে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? একটু মহব্বতে বলেন কয়জন? আল্লাহ কয় বান্দা আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আসেনি। জোরে বলেন আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহর কি নাই? মুসলমান ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ নিজেই ঘোষণা করে হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই সারা পৃথিবীর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। এমনকি সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং কার মুখাপেক্ষী হবেন? কার সাহায্য দরকার? কার কাছে যাইতে হবে? কার সিজদায় লুটা যেতে হবে? এটা আমার আল্লাহ বলেন হাবিব রে আমি আল্লাহ এক। এখন আল্লাহর গোলামি করা কঠিন ব্যাপার মুসলমান, শুনে নাও। এই আল্লাহর গোলামি করার পর
তৎকালীন জামানার মধ্যে মুসলমান কথাটা আগে বলে নিয়ে আমি আপনাদেরকে রাসূল এই দাওয়াত দিতে লাগলেন, কত কষ্ট করতে লাগলেন। একই দাওয়াত নবীজি বলেন, ও আমার উম্মতিরা গো শুনে নাও, আমি নবী দাওয়াত দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আমি নবী রাহমাতাল লিল আলামিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু সাউন্ড দেন ভাই, একটু মাইকে সাউন্ড দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বলো গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পোবালোহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই জগন্নাথপুরের সালাম খানি, জগন্নাথপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানায়, বলো
দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো উপায় নাই রে, নবী বিনা কোনো দরদি মিলবে না। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কো আমার উম্মতিরা শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি নবী আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমরা নবীর সম্মানকে শুরু করতে চায়, নবী নিজেই বলে গো দুনিয়ার মানুষ শুইনা নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। এই কারণে অধিকাংশ মানুষ কয় নবী আমগার মতো মানুষ। আরে মুসলমান শুনে নাও, আদম তো ডাক দে কয় মুসলমান শুনে নাও, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একটু নবীর সম্মানের মধ্যে ডুব দিলাম গো। আমার নবী কাও ফাতি খায়রুল লাকুম, ও আলেমরা শোনো, দিলের কান্না লাগা শোনো, নবী কা আমার ইন্তেকালটা, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী আইসো উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহার কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি রব্বে কারিমের দরবারে উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। আমি মাঝে মাঝে এই কথাটা বলতে যা বলি, বাবা শোনো, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া ভুল করি আমি মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে না তেজপাতা।